তো আজকের ক্লাস আমরা স্টার্ট করি। তো বেসিক্যালি যেটা আমি তোমাদেরকে একটু আগেও বলছিলাম যে আগের ক্লাসের মধ্যে আমরা যেই জিনিসগুলোকে পেন্ডিং রেখেছিলাম সেগুলোকেই আমরা আজকে কন্টিনিউ করব। অবভিয়াসলি কিছু লজিক স্টিল আমাদের পেন্ডিং থাকবে, সেগুলোকে আমরা কভার আপ করে নেবো আমাদের নেক্সট ক্লাসের থ্রু। সামনের উইকে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেবো। তো চলো আমরা জাস্ট স্টার্ট করি আজকের ক্লাসটা, ঠিক আছে? ক্লাস স্টার্ট করার আগে আমি জাস্ট তোমাদের কাছে জানতে চাইবো যে তোমাদের টিল নাও কোনো রকম লজিক বিল্ডিং এ কোনো রকম প্রবলেম হচ্ছে? কোনো একটা জায়গায় তোমরা স্টাক হয়ে আছো বা মনে হচ্ছে যে এই জায়গাটাকে আরেকবার যদি আমি রিপিট করে দিই তাহলে বেশি বেটার হয়? অবভিয়াসলি এই যে পেন্ডিং পার্টটা ছিল যেখানে আমি ওয়েদার আইকনের ইয়েটা তোমাদেরকে সেন্ড করবো বলেছিলাম, তো এটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা নিয়ে তোমরা ইয়ে করো না। বাট অ্যাপার্ট ফ্রম দিস, অন্য কোনো জায়গায় অ্যাজ আ কোড ইমপ্লিমেন্টেশন ওয়াইজ তোমাদের কোনো জায়গাতে কোনো প্রবলেম হচ্ছে? না স্যার, ঠিক আছে। বাকি তোমাদের না স্যার। ফুল? সো এরপরে পার্টিকুলারলি আজকে আমাদের আগের দিন আমরা দুটো ফাংশন বিল্ড করেছিলাম। সেই দুটো ফাংশন কি, একটা হচ্ছে আমাদের ইউজার ডিটেলস ওয়েদার ইনফো। ইউজার ডিটেলস ওয়েদার ইনফো ইন দ্য সেন্স, আমি যদি তোমাদেরকে একবার মিরো ওপেন করে দেখাই, জাস্ট গিভ মি আ সেকেন্ড। তো এটা লেটস সি। তো এটাকে যদি আমরা বড় করে নিই, হুম, এটা আমাদের ওয়েদার অ্যাপ ছিল। দুটো সেকশন ছিল আমাদের কাছে, কি কি? একটা হচ্ছে, মানে দুটো ট্যাব স্পেসিফিক্যালি ছিল। একটা হচ্ছে আমার ইউজার ট্যাব আর একটা হচ্ছে আমাদের সার্চ ট্যাব। তাহলে এই ইউজার ট্যাব মানে ফেচ ইউজার ওয়েদার ইনফো কি করছে, যে আমি যদি আমার লোকেশনকে গ্রান্ট করে দিই তাহলে কি হবে, আমার লোকেশনের বেসিসে এ আমাকে যে ডেটাটা আসছে সেই ডেটাটা আমাকে শো করে দেবে, কারেক্ট? বাট এখানে তো আমরা জাস্ট এপিআই ফেচ করেছি। অ্যাকচুয়ালিতে যতক্ষণ না আমরা পার্টিকুলারলি ওই গ্রান্ট করব ইন দ্য সেন্স, আমাদের কাছে ইনিশিয়ালি ওয়েদার অ্যাপটায় কি থাকবে, এখানে একটা গ্রান্টের একটা অপশন থাকবে, গ্রান্ট ইওর লোকেশন। যতক্ষণ না আমরা এটাতে অ্যালাউ করছি ততক্ষণ কি এ আমাদের লোকেশন ট্র্যাক করতে পারবে? তো এটার অ্যান্সার হচ্ছে না। তার মানে এই পেজটাকে যদি আমরা কমপ্লিট করতে যাই তাহলে সবার ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, ওই গ্রান্ট লোকেশন এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কারেক্ট? আর গ্রান্ট লোকেশন এটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করে দিই, সাথে সাথে আমাকে আরেকটা জিনিস করতে হবে, যে অ্যালাউ করার সাথে সাথে কি হবে, আমার যে ব্রাউজারের মধ্যে বা পার্টিকুলারলি আমি এটাকে বলতে পারি আমার যে লোকেশন সেই লোকেশনটা ট্র্যাক হয়ে যাবে, আমার যে জিও লোকেশনটা, কারেক্ট? তো পার্টিকুলারলি জিও লোকেশন যদি আমি ট্র্যাক করতে চাই তাহলে আমি কি করে লিখতে পারি? এটার অ্যান্সার হচ্ছে, আগের দিন আমি তোমাদেরকে এক ধরনের জিও লোকেশন বার করার একটা ফাংশন দেখিয়েছিলাম, সেটাকে আমরা একটু এক্সপ্লোর করব। আগের দিন আমি জাস্ট তোমাদেরকে ওপর ওপর ওভারভিউ দেখিয়েছিলাম, বাট আজকে ওটারই আমরা একটু ইনডেপথ যাব। তো লেটস সি, আমি বলছি জিও লোকেশন এমডিএন ল্যাটিটিউড লঞ্জিটিউড, কিংবা আমরা এটাই লিখছি জিও লোকেশন এটা। তো পার্টিকুলারলি এমডিএন এর থেকেও বেশি বেটার আই হোপ W3 স্কুলস এর একটা আমরা ইয়ে দেখেছিলাম, HTML জিও লোকেশন এপিআই। তাহলে এটা কি করছে, এই পার্টিকুলার ফাংশনটা তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। সো একটু আমি যদি ডাউন করি, ট্রাই ইট করলাম, ঠিক আছে? তাহলে এই আমার লোকেশন কি করে নিল, ট্র্যাক করে নিল। সেরকমই সিমিলার ওয়েতে আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটার জন্য লজিক কি? তাহলে এখানে একটা ফাংশন এরা লিখে রেখেছে কি, যে ফাংশন গেট লোকেশন, ঠিক আছে? যে এই ফাংশনটা কি করবে, আমাদের যে লোকেশন আছে সেই লোকেশনটাকে গেট করবে। কি করে গেট করবে? এটা আমাদের ব্রাউজারের কাছে কনফিগারেশন থাকে, যে আমাদের ব্রাউজারের মধ্যে আমি তোমাদেরকে যখন এক্সপ্যান্ড করে দেখিয়েছিলাম যে দিসের মধ্যে কি কি আছে কি কি নেই, তো ওখানে মাল্টিপল জিনিস ছিল। ন্যাভিগেটরও সেগুলোর মধ্যে একটা। এই ন্যাভিগেটরের কাজ কি, আমাদের লোকেশনকে ন্যাভিগেট করা, ঠিক আছে? তাহলে ন্যাভিগেটরের মধ্যে আরেকটা কি প্রপার্টি আছে, ন্যাভিগেটর ডট জিও লোকেশন, ঠিক আছে? যেরকম আমরা অ্যারের মধ্যে দেখছিলাম যে অ্যারে ডট ফর ইচ, মানে অ্যারের মধ্যে একটা প্রপার্টি কি ফর ইচ, সেরকমই ন্যাভিগেটর এটার মধ্যে আরেকটা প্রপার্টি কি জিও লোকেশন, যেটাকে আমরা ডট দিয়ে অ্যাক্সেস করতে পারছি।
এরপরে পার্টিকুলারলি আমি যদি যাই এই ইফ কন্ডিশনটার ভেতরে, মানে আমার যদি ব্রাউজার এই ন্যাভিগেটরটাকে সাপোর্ট করে, আগে আমরা এলস কন্ডিশনটাকে একটু ডিসকাস করে নিই। হতে পারে যে আমার যে ব্রাউজার আছে সেই ব্রাউজার আগেকার ব্রাউজার, বা সেখানে হয়তো কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে যেই জন্য সে কি করতে পারছে না, আমাদের লোকেশনকে ট্র্যাক করতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা কি করে দেবো, আমরা যে সিম্পলি ওকে প্রিন্ট করে বলে দেবো যে জিও লোকেশন ইজ নট সাপোর্টেড বাই দিস ব্রাউজার। কারণ হতেই পারে ব্রাউজারের কনফিগারেশন ডিপেন্ড করছে, সব ব্রাউজারে থাকবে সেটার কোনো মানে নেই। কারেক্ট আছে। এরপরে আসছি আমরা ইফ কন্ডিশনের ওপরে। তো ইফ কন্ডিশনে আমরা কি বলছি, যে ন্যাভিগেটর ডট জিও লোকেশন ডট গেট কারেন্ট পজিশন, গেট কারেন্ট পজিশন। এরপরে এই ডট গেট কারেন্ট পজিশন এটাও একটা ফাংশন, যেটা কার মধ্যে আছে, জিও লোকেশনের মধ্যে আছে। তার মানে আমার নেস্টিংটা কিরকম করে হচ্ছে, যে ন্যাভিগেটর পেরেন্ট, ন্যাভিগেটরের আন্ডারে যে প্রপার্টিস গুলোর মধ্যে মানে যে প্রপার্টিস গুলো আছে সেই প্রপার্টিস গুলোর মধ্যে একটা হচ্ছে আমার জিও লোকেশন। সেই জিও লোকেশনটার মধ্যে যে আরো অন্যান্য প্রপার্টি সাপোর্ট করছে তার মধ্যে একটা হচ্ছে গেট কারেন্ট পজিশন। এই গেট কারেন্ট পজিশনটা কি করে, আমরা যে পজিশনটা পাঠাবো সেই পজিশনটাকে ট্র্যাক করে নেবে আর ওটা আমাদের ব্রাউজারের মধ্যে স্টোর করে নেবে। তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানে আমাকে কি পাস করতে হবে, আমার পার্টিকুলারলি কোঅর্ডিনেটস পাস করতে হবে। কারেক্ট। আর এখানেই আমরা কি করছি, আমাদের সেকেন্ড ফাংশন ক্রিয়েট করছি, যেটা কি ফাংশন শো পজিশন। তোমরা যা ইচ্ছা নাম দিতে পারো, পজিশন নাম দিতে পারো, অন্য কিছু নাম দিতে পারো। এটার মধ্যে আমরা কি পাস করব, আমাদের কোঅর্ডিনেটস পাস করব, আর সেটা কে অ্যাকসেপ্ট করবে, পজিশনটা। আর আমরা কি সিম্পল বলে দেবো, এক্স ডট ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু সামথিং, এটা আমাদের জাস্ট, এটা তো আমরা একটা প্রিন্টিং এর জন্য করছি। ঠিক আছে। তো এই জাতীয় জিনিসগুলো আমরা করব। আই হোপ তোমরা তাহলে বুঝতে পারছো। এখানে একটা জিনিস তোমরা যদি ভালো করে অবজার্ভ করো, তো এটা কি, এই মেথডটার মধ্যে আরেকটা আমরা মেথড পাস করে দিচ্ছি। তার মানে মেথডের মধ্যে অন্য একটা মেথড যদি আমরা পাস অন করে দিই তাহলে সেটাকে কি বলে, বলো। মেথডের মধ্যে যদি আমরা আরেকটা মেথডকে পাস করি, ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন থাকলে কি বলে সেটাকে, মেথডকেই আমরা জাস্ট ফাংশন বলছি। কল ব্যাক। কল ব্যাক। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার একটা কল ব্যাক ফাংশন। কারেক্ট। তো এরপরে আমরা কোড লেখা স্টার্ট করি। অবভিয়াসলি সেম টু সেম কোড লিখবো না, কিছু আমরা নিজেদের মতো করে মডিফাই করবো, সেই মডিফিকেশন গুলো কি তোমরা দেখতে পারবে। তো স্টার্ট করি। সবার ফার্স্টে লেটস সি, আমরা বললাম ফাংশন শো পজিশন। তো আমরা না সিম্পল এই জিনিসটাকেই নিয়ে নিই আপাতত। আপাতত আমরা এই জিনিসটাকেই নিয়ে নিই। তো আমি এখান থেকে এতটা অবধি আমি নিয়ে নিলাম। ঠিক আছে। জিও লোকেশন, এই জিও লোকেশনটা কি করবে, আমার ট্র্যাক করবে। কারেক্ট আছে। এই এলস ব্লকটা আমি এটা সরিয়ে দিচ্ছি, এটার জায়গায় তোমরা নিজেরা একটা স্ট্রিং লিখে দেবে। কি স্ট্রিং লিখবে, তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। লেটস সি হোমওয়ার্ক, যে যদি তোমাদের ব্রাউজারে এই যে জিও লোকেশন বা ন্যাভিগেটরের প্রপার্টি সাপোর্ট না করে তাহলে তোমাদের কাজ কি, যে ইউজার সাইডে কি রিফ্লেক্ট করানো, একটা অ্যালার্ট মেসেজ। তাহলে শো অ্যান অ্যালার্ট, আমি বলতে পারি কিরকম ভাবে, ফর নো জিও লোকেশন সাপোর্ট অ্যাভেলেবল। আর এটা আমার টাইপিং, অ্যাভেলেবল। ঠিক আছে। পারবে সবাই করতে, কি করে অ্যালার্ট শো করতে হয়। হ্যাঁ স্যার। বাকি তোমরা, যে যদি হ্যাঁ স্যার। ইফ কেসের মধ্যে হ্যান্ডেল না হয় তাহলে এলস কেসে চলে যাবে। আর এখানে আমাকে কি করতে হবে, জাস্ট একটা অ্যালার্ট শো করতে হবে। অ্যালার্ট মানে কি, সেই ব্রাউজারের মাঝখান থেকে আসে না, এখান থেকে মাঝখান থেকে উঠে আসে একটা পপ আপ আসে, তো সেটাই তোমাদেরকে শো করতে হবে। একটু নিজেদের থেকে রিসার্চ করো, যদি না হয় তাহলে তো অবভিয়াসলি আমি বলেই দেবো। বাট ছোট ছোট টাস্ক গুলো আমি তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা খালি বসে না থাকো, তোমরা যাতে সেম কপি না করো। ঠিক আছে। 5-6% করে তোমরা যদি কন্ট্রিবিউট করতে থাকো না, এই কন্ট্রিবিউশনটাই পরে গিয়ে অনেকটা বিগ স্কেলে হয়ে যাবে। তো আই হোপ বুঝতে পারছো। এরপরে এরপরে পার্টিকুলারলি আমাদেরকে কি করতে হবে, এই যে শো ফাংশন, এই শো ফাংশনের কোড লিখতে হবে। তাহলে লেটস সি, আমি একটা ফাংশন বানাচ্ছি, সেই ফাংশনটার আমি নাম দিয়ে দিলাম শো ফাংশন। উপস, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ঠিক আছে। এটার মধ্যে আমাকে কি পাস করতে হবে, পজিশন পাস করতে হবে। কারেক্ট। এরপরে আমরা না সেম টু সেম কোড এখানে লিখবো। সেম টু সেম কোড লিখবো না, কেন সেম টু সেম কোড লিখবো না,
সেম টু সেম কোড লিখলে তো আমার চলে যাওয়ার কথা। অবভিয়াসলি আমার চলে যাবে, কোনো ইস্যু না। বাট তোমাদের যাতে পার্টিকুলারলি ফিল না আসে যে আমরা একটা জায়গা থেকে কোড কপি করে পেস্ট করছি, সেইজন্য এটাকে আমরা আরেকটু মডিফাই করছি। ঠিক আছে? আনটিল অর আনলেস এই কোডটা যদি তুমি লেখো, সেম টু সেম কাজ করবে, কোনো ইস্যু না। বাট এটাকেই স্টিল আমরা আরেকটু মডিফাই করছি। আর এখানে আমরা একটু আরো কয়েকটা জিনিসের ব্যাপারে জানবো, যেটা হচ্ছে লোকাল স্টোরেজ আর সেশন স্টোরেজ, এই জাতীয় জিনিসগুলো। তাহলে সবার ফার্স্টে আমার কাজ কি? এই ফাংশনটা আমি দেখতে পাচ্ছি যে ল্যাটিটিউড আর লঞ্জিটিউড এগুলো পাচ্ছে। কারেক্ট? কোথা থেকে পাচ্ছে? এই যে পজিশন, সেটার মধ্যে যে কোঅর্ডিনেটস আছে, সেখান থেকে ল্যাটিটিউডকে খুঁজে নিচ্ছে। কারেক্ট? আর সেম ওয়েতে ও কি করছে, এই পজিশন থেকে যে কোঅর্ডিনেটস আছে, সেই কোঅর্ডিনেটস থেকে লঞ্জিটিউডকে খুঁজে নিচ্ছে। তো আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে এটাকেই আমরা একটা অবজেক্ট ফর্মে লিখবো। অবজেক্ট ফর্মে কিরকম করে লিখবো, যে কনস্ট, আমি ধরে নিচ্ছি ইউজার কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেটস কি করব, একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করে নিই। অবজেক্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে, কার্লি ব্রেসেসের মধ্যে এটাকে লিখতে হবে। তাহলে কার্লি ব্রেসেসের মধ্যে আমি এটাকে লিখে দিলাম। এরপরে ধরো আমি মানে অবজেক্টের মধ্যে আমার ডেটা কি ফরম্যাটে স্টোর হয়, কি ভ্যালু ফরম্যাটে। তো আমার ল্যাটিটিউড কি হবে, আমার ল্যাটিটিউড হবে এটা, যে পজিশন থেকে আমি কি বার করছি, ল্যাটিটিউড। আর আমার লঞ্জিটিউড কি হবে, আমার পজিশন থেকে, পজিশনের মধ্যে যে আমার কোঅর্ডিনেটস আছে, কোঅর্ডিনেটস থেকে আমি লঞ্জিটিউড বার করছি। কারেক্ট? এতটা অবধি আমরা লিখলাম। এটাতে কারোর কোনো অসুবিধা টিল নাও? কোনো রকম অসুবিধা? না কোনো না রকম স্যার। অসুবিধা স্যার। নেই? বলো। স্যার এখানে জিও লোকেশনটা যে আছে এটা কি একটা কিওয়ার্ড? এটা হুম। এটা একটা মেথড যেটা ন্যাভিগেটরের মধ্যে অলরেডি আছে। এটা আচ্ছা। পার্টিকুলারলি আমরা ডিফাইন করছি না, এটা জাভাস্ক্রিপ্টের কমিউনিটি ডিফাইন করে রেখেছে যে ন্যাভিগেটরের মধ্যে ডট জিওলোকেশন বলে একটা প্রপার্টি আছে। কারেক্ট? ঠিক আছে। চলো কুল। এরপরে আমি তোমাদেরকে যদি কয়েকটা জিনিস একটু এলাবরেট করি, তাহলে জাস্ট গিভ মি আ সেকেন্ড। এখানে কোথাও রাইট ক্লিক নেয় না কেন? রাইট ক্লিক নিচ্ছে না কেন? আম কোনো ইস্যু না, কোনো ইস্যু না, আমরা চেঞ্জ করে নিই। অন্য একটা ওয়েবসাইটে যাই। ধরো আমরা ফ্লিপকার্টে যাচ্ছি। তো আমি এখন ফ্লিপকার্টে আছি। ফ্লিপকার্টে অলরেডি আমি লগ ইন নেই। ওকে, সো আমি মিন্ত্রাতে যাব। মিন্ত্রাতে আই হোপ আমি লগ ইন আছি। হ্যাঁ, মিন্ত্রাতে আই হোপ লগ ইন আছি। সিরিয়াসলি ইনসেন। এটাতেও আমার স্টিল ইয়ে হচ্ছে না। আম, আবার তাহলে আমাকে কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করতে হবে। কোন ওয়েবসাইটে লগ ইন করা যায়? কোন ওয়েবসাইটে লগ ইন করা যায়? একটা যে কোনো ওয়েবসাইটের নাম বলো তোমরা। যে কোনো একটা র্যান্ডম ওয়েবসাইট যেখানে খুব ইজিলি লগ ইন হয়ে যাবে। এস স্যার আমি ওপেন ওয়েদার। আই হোপ আমি অ্যামাজনে লগ ইন কি ছিলাম। ওপেন এআই না? এটা তো নয়। ওপেন ওয়েদার ম্যাপ, এটাই। ঠিক আছে, সো আমি এটাতে লগ ইন আছি। এরপরে আমি যদি রাইট ক্লিক করি, তাহলে ইন্সপেক্টে যাই। এখানে তোমরা একটু ভালো করে অবজার্ভ করবে, হ্যাঁ? আমি তোমাদের ভিজিবিলিটির জন্য এটাকে সাইডে নিয়ে আসছি। তো এখানে তোমরা পার্টিকুলারলি ব্রাউজারের মধ্যে অনেকগুলো ট্যাবস দেখতে পাচ্ছ। এলিমেন্টস, কনসোল, নেটওয়ার্ক, পারফরম্যান্স, মেমোরি। ফার্দার যখন আমরা আরো আমাদের ডেভেলপমেন্টের আগের জার্নির দিকে যাব, তখন আমরা এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কি কি কাজ হচ্ছে সেগুলোকে আরো ইন ডেপথ আলোচনা করব। বাট এখন আমরা জাস্ট অ্যাপ্লিকেশনে যাচ্ছি। ঠিক আছে, অ্যাপ্লিকেশনে যাব। ওকে, এরপরে এখানে তোমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছ। স্টোরেজ বলে জিনিস আছে। কি কি? লোকাল স্টোরেজ আছে, সেশন স্টোরেজ আছে, ইন্ডেক্স ডিবি আছে, কুকিজ আছে, ক্যাশ আছে।
ঠিক আছে? তো এগুলোর কাজ কি? এগুলোর কাজ পার্টিকুলারলি আমি যদি তোমাদেরকে একটু এটা দেখাই, জাস্ট গিভ মি আ সেকেন্ড। হুম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার একটা Google AdSense সেটিংস আর সেটার একটা ভ্যালু আছে। মানে এটা আমার লোকাল স্টোরেজে সেভ আছে। এরপরে আমি যদি আমার কুকিজটাকে এক্সপ্যান্ড করি, কুকিজের মধ্যে কি আছে? আমার যাবতীয় এই ওয়েবসাইটটার জন্য আমাকে বারবার লগইন করতে হচ্ছে না। আমি দেখলে যে যেই গুগলে ওপেন ওয়েব করলাম, আমাকে কি করে দিল? রিডাইরেক্ট করে দিল। কোথায়? ওপেন ওয়েদার ম্যাপ। যেই এটাতে আমি ক্লিক করছি, কিন্তু আমাকে রি-লগইন করতে বলছে না। আমার ডেটা অলরেডি এর কাছে সেভ আছে। সেভ কি করে আছে? কারণ এই ওয়েবসাইটটার মধ্যে যে কুকিজ আছে, সেই কুকিজের মধ্যে আমার ডেটা স্টোর আছে। কারেক্ট? তাহলে কুকিজের কাজ কি? কুকিজের কাজ হচ্ছে আমাদের ইনফরমেশনকে, আমাদের কিছু পার্টিকুলার ইনফরমেশনকে স্টোর করে রাখা। বেসিক্যালি এটা অথেন্টিকেশন অথরাইজেশনে খুব পরিমাণে ইউজ করা হয়, যাতে আমাকে বারবার করে লগ ইন সাইন আপ করতে না হয়। কারেক্ট? এরপরে কুকিজ নিজের মধ্যেই একটা খুব বড় টপিক। আর এটা নিয়ে যদি আমরা ডিসকাস করতে চাই, তাহলে অনেক কেস আমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে কুকিজ নিয়ে খুব ডেপথে পড়াতে চাই, কারণ কুকিজ এমন একটা জিনিস, তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতে চলে যাও, যা প্রজেক্ট নিয়ে তুমি কাজ করো না কেন, কুকিজের নলেজ তোমাকে রাখতেই হবে। ম্যান্ডেটরি জিনিস। ঠিক আছে? বাট টিল নাও কুকিজ নিয়ে আমি তোমাদেরকে যে বেসিক আলোচনাটা দিলাম, সেটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ এরপরে সেশন কি? সেশন মানে হচ্ছে যে আমি কতক্ষণ এই পার্টিকুলার ওয়েবসাইটটার মধ্যে অ্যাক্টিভ আছি। মানে এই যে ধরো আমি এখন লগ ইন করেছি, তো আমার একটা সেশন কাউন্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার সেশন। তুমি কাইন্ড অফ এটাকে বলতে পারো যে এটা ক্যালকুলেট করছে আমাদের অ্যাক্টিভিটিকে। ঠিক আছে? এটা কি ক্যালকুলেট করছে? আমাদের অ্যাক্টিভিটিকে। এখন পার্টিকুলারলি আমি যদি এটাতে রাইট ক্লিক করি, জাস্ট আমি তোমাদেরকে ওভারঅল আইডিয়া দিচ্ছি। ঠিক আছে? অ্যাপ্লিকেশনে যাব, ওপেন ডিবিতে যাব। এখানে ও আচ্ছা, সেমই জিনিস আমি বারবার ওপেন করে রেখেছি ওটাতেও। হ্যাঁ। তো সেশন ডিবি। তো সেশন ডিবিতে আমার এখানে, সেখানে আই হোপ কিছু একটা একটু আগে আসছিল। জাস্ট আ সেকেন্ড। ইন্ডেক্স ডিবি। ঠিক আছে, লোকাল স্টোরেজ। হ্যাঁ, লোকাল স্টোরেজে আসছিল। লোকাল স্টোরেজে এই আমার অ্যাডসেন্স এর কি ভ্যালু পেয়ারটা আছে। ঠিক আছে? তো সেরকমই এখন আমার পার্টিকুলারলি সেশনের মধ্যে কিছু স্টোর হচ্ছে না। বাট আমরা পার্টিকুলারলি কি করবো আমাদের ওয়েদার অ্যাপের মধ্যে, যে আমরা আমাদের সেশনকে স্টোর করে রাখবো। যে যতক্ষণ ইউজার পার্টিকুলারলি আমার ওয়েবসাইটটা বা আমার ওয়েদার অ্যাপটা ইউজ করছে, তো সে যদি এই ট্যাবে আসেও, কি দিয়ে কোনো ওয়েদারের সার্চ করে, মানে কি? ধরো এটা আমার এন্টায়ার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমার দুটো ট্যাব আছে। এই প্রথম ট্যাবটা আমার ইউজার ডিটেলসকে ডিনোট করছে, সেকেন্ড ট্যাবটা আমার সার্চকে ডিনোট করছে। তাহলে ধরো কোনো ইউজার এখানে সার্চ করলো কলকাতা, দিয়ে আমি কলকাতার ওয়েদার দেখিয়ে দিলাম। তারপরে সার্চ করলো মুম্বাই, মুম্বাইয়ের ওয়েদার দেখিয়ে দিলাম। তারপরে সার্চ করলো দিল্লি, দিল্লির টেম্পারেচার দেখিয়ে দিলাম। বাট যখন আমি শিফট করব ফ্রম দিস ট্যাব টু দিস, স্টিল এ কি করবে? এতগুলো প্রিভিয়াসলি আমরা অলদো সার্চ করে নিয়েছি, তাও আমার যে পার্টিকুলার কারেন্ট লোকেশন, সেই কারেন্ট লোকেশনকে ও কি করবে না? চেঞ্জ করবে না। কারণ আমাদের সেশনের মধ্যে আমরা ওটাকে স্টোর করে রেখেছি। মানে যখনই আমি গ্রান্ট করব, কি হবে? আমি আমার সেশনের মধ্যে এই যে ইউজার কোঅর্ডিনেটস আছে, সেই ইউজার কোঅর্ডিনেটস গুলোকে আমি স্টোর করে রেখে দেবো, যাতে যতক্ষণ আমি আমার ওয়েবসাইটটাকে ইউজ করছি, সেটা যাতে কোনো রকম চেঞ্জেস না হয়। তাহলে আমরা কি সেশনের ইম্পর্টেন্সটা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। বাকি তোমরা হ্যাঁ স্যার। কোনো জায়গাতে রিপিট করতে হবে তো বলো, আমি রিপিটও করে দিচ্ছি, কোনো ইস্যু না। স্যার আমরা যখন ফ্লিপকার্টে কিংবা অ্যামাজনে লগ ইন করি তখন বাই ডিফল্ট যে আমার নাম্বারটা কিংবা লোকেশনটা চলে আসছে সেটা কি সেখান থেকে? অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তোমার সেশন থাকতে পারে, তোমার কুকিজ হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। ইন জেনারেল আমরা এইগুলোকে কুকিজের মধ্যে সেভ করি। কুকিজের মধ্যে নয় পার্টিকুলারলি। তুমি বলতে পারো যে তোমার এই যে অথেন্টিকেশন জিনিসটা হয় না আমাদের, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে একটা অথেন্টিকেশন থাকে। অথেন্টিকেশন মানে কি? যে সেই ওয়েবসাইটটা ইউজ করার জন্য আমি যে একটা জেনুইন ইউজার, সেই ইন্টিগ্রিটিটাকে মেনটেন করার জন্য আমাকে অথেন্টিকেট করতে হয়। এরপরে তুমি একটা ওয়েবসাইটে লগ ইন করলে,
দিয়ে তুমি সেই ওয়েবসাইটটাকে ট্যাব থেকে ক্লোজ করে দিলে। আবার তুমি যখন ওপেন করবে, তখন বারবার করে তোমাকে যদি লগইন করতে হয়, তাহলে কতটা ইরিটেটিং হবে। তাহলে সেই জিনিসটা যাতে না হয়, আমরা কি করি? আমরা স্টোর করে নিই আমাদের পার্সোনাল ইনফরমেশনটাকে অ্যাজ আ টোকেন হিসেবে কুকিজের মধ্যে। এরপরে আমার ব্রাউজারের মধ্যে অলরেডি কুকিজটা সেভ আছে। তার মানে সেভ আছে যখন, আমি পার্টিকুলারলি আমার ব্রাউজার থেকে সেই ওয়েবসাইটটায় যখন হিট করছি, তখন কি হচ্ছে না? আমাকে বারবার করে লগইন করতে হচ্ছে না। এটা হচ্ছে আমার কুকিজের কাজ। এরপরে সেশন। সেশনের জিনিসটা যেটা তুমি বললে যে, তোমার কোয়েশ্চেনটা আমি ভুলে গেলাম। আরেকবার বলো। তো যখন আমি কোনো ফ্লিপকার্টে কিংবা অ্যামাজনে লগ ইন করি, সেখানে বাই ডিফল্ট আমার ইনপুট বক্সের নিচে যে আমার নাম্বার কিংবা লোকেশনটা চলে আসে, সেটা বলছি। ইনপুট বক্সের নিচে নাম্বার বা লোকেশন মানে তুমি কোনো জিনিস সার্চ করছো? হ্যাঁ, সার্চ করার আগেই সেখানে আমার ওটা চলে আসে। মানে সার্চ করার আগেই চলে আসে? না না না, আমি যখন লগ ইন করছি, সার্চ করছি না, যখন আমি লগ ইন করছি তো আমার মোবাইল নাম্বারটা দিয়ে তো লগ ইন হ্যাঁ, হ্যাঁ। হবে, তো সেই সেই মোবাইল নাম্বারটা বাই ডিফল্ট আগেই যে চলে আসে, বাই ওটা কি ডিফল্ট আগে চলে আসে কারণ ওটা তোমার অটো সেভ হয়ে যায়। অটো সেভ থাকে। এটা কি কোনো সেশন কুকিজে এসবে কিছু হয় নাকি অন্য ব্যাপার হয় এটা? পার্টিকুলারলি তুমি ওটা বলতে পারো না, কারণ দেখো তুমি নর্মাল যদি HTML এ ইয়ে করো, অবভিয়াসলি ওখানে ওদের ইয়ে থাকে, ওদের যে সাজেশন, মানে তুমি একবার যদি লগ ইন করে নাও, ইভেন তুমি ওটা গিটহাবেও নোটিস করবে যে গিটহাবে তুমি যদি একবার ইয়ে করে নাও, অটোমেটিক্যালি তুমি যদি কোনো রেপো আপডেট করতে চাও বা ইয়ে করতে চাও, তাহলে গিটহাব তোমাকে অটোমেটিক্যালি সাজেশন দিয়ে দেয় যে তোমাকে আর লগ ইন করতে হবে না। জাস্ট ওই সাইন আপ বক্সটায় ক্লিক করো, আর ওখানে একটা বোধহয় পপ আপ মতো আছে, তুমি ক্লিক করলে তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড অটোমেটিক্যালি ফিল হয়ে যায়। কারেক্ট? হ্যাঁ স্যার। মানে কি, যে ধরো এখানে বাকিদের আমি বলছি, এটা হচ্ছে আমার একটা ওয়েব পেজের ইন্টারফেস। আমি অলরেডি সেই ওয়েব পেজটা একবার লগ ইন করে রেখেছি। এরপরে কোনো কারণবশত হয়তো আমাকে রি-লগ ইন করতে হবে। তো এখানে সাইন ইন করলাম। এখানে আমার ইউজার নেম আছে, এখানে আমার পাসওয়ার্ড আছে, আর এখানে আমার সাবমিট আছে। তো আমি জাস্ট এই বক্সটাতে যদি ক্লিক করি, তাহলে কি হয়? সাইড থেকে একটা পপ-আপ আসে, দিয়ে সাজেশন আসে যে কন্টিনিউ লগ ইন উইথ তোমার এই ইউজার আইডি, এই পাসওয়ার্ড। তুমি যদি এটাকে ইয়েস করে দাও, তাহলে এখানে তোমার অটোমেটিক্যালি ইউজার আইডি ফিল হয়ে যায়, আর তোমার পাসওয়ার্ডও ফিল হয়ে যায়। কারেক্ট? দিয়ে তুমি সাবমিট করে ইজিলি লগ ইন করতে পারো। এটাই বলতে চাইছো? হ্যাঁ স্যার। কাইন্ড অফ তুমি এটা বলতে পারো যে এটা কুকিজের কনসেপ্ট নয়। কুকিজের কনসেপ্ট নয়, কারণ এখানে তোমার অটোমেটিক্যালি সাজেশন আছে। কেনই অটোমেটিক্যালি সাজেশন আছে? কারণ এটা ডিপেন্ড করে তোমার ওয়েব টু ওয়েব, যে ওরা কিরকম অ্যালগোরিদম ইউজ করে রেখেছে। ঠিক আছে? এটার সাথে কুকিজের কোনো রকম সম্পর্ক নেই যে কুকিজ থেকে তোমার ডেটা চলে আসছে সাজেশনের। ঠিক আছে? এটা হয়ে থাকে তোমার সাধারণত, তুমি ম্যাক্সিমাম যদি গুগল থেকে ইয়ে করে থাকো, তাহলে এদের একটা নিজস্ব কাস্টম সার্ভিস থাকে, যেখানে এরা ইউজারকে অটো সাজেশন প্রোভাইড করে থাকে, যে যদি তুমি প্রিভিয়াসলি এই সেম ডিভাইস থেকে একবার লগ ইন করে থাকো, তাহলে কোনো না কোনো ভাবে তোমার ডেটা আমার কাছে আছে, সেই ডেটাটা থেকেই কি তুমি লগ ইন করতে চাও? তো তুমি যদি ইয়েস করো তাহলে হবে, না হলে না। জেনারিক ভাবে কুকিজের সাথে এটা রিলেটেড নয়। ঠিক আছে? ঠিক আছে। কুল। এরপরে সেশনের কথা যেটা আমি বলছিলাম, তো অবভিয়াসলি আমাকে একটা সেশন এখানে স্টোর করে রাখতে হবে, কারণ বারবার করে যদি আমি ট্যাবের মধ্যে সুইচ করি, আর যদি আমাকে আবার গ্রান্ট লোকেশন করতে হয়, আবার গ্রান্ট লোকেশন অ্যালাউ করতে হয়, তাহলে সেটা ইউজার সাইড থেকে কতটা একটা ইরিটেটিং ব্যাপার হবে। সেই জন্য আমার কাছে কি আছে, একটা প্রপার্টি হয় যেটা নাম হচ্ছে সেশন স্টোরেজ। এই সেশন স্টোরেজের মধ্যে আমি কি করে দেবো? দুটো জিনিস হয়, সেট আইটেম। কাকে সেট করে দেবো? এই যেই পার্টিকুলার আমি কোঅর্ডিনেটস পাচ্ছি, সেই কোঅর্ডিনেটসটাকে আমি সেট করে দেবো। কিরকম করে করতে হয়? কোটেশনের মধ্যে লিখে দিতে হয়। ঠিক আছে? কিন্তু এটাকে আমাকে কি ফর্মে রাখতে হবে? অবভিয়াসলি ব্রাউজারের মধ্যে যখন আমি হ্যান্ডেল করছি, তাহলে জেসন এর মধ্যে। তাহলে এটা কাইন্ড অফ তুমি বলতে পারো একটা সিনট্যাক্স করতে করতে হয়ে যায়, জেসন ডট স্ট্রিংগিফাই। ঠিক আছে? এরপরে এটার মধ্যে আমি কি পাস করে দেবো? এটা। অনেক কিছু লিখে দিলাম, অনেক কিছু লিখে দিলাম, কিচ্ছু বুঝতে পারলাম না। ধীরে ধীরে আসবো। তো আমরা সবাই জানি যে কি ভ্যালু পেয়ারে থাকে। একটু আগে আমি যখন তোমাকে এই ট্যাবটা দেখালাম, তাহলে এখানে একটা কি আসছিল, আর সেটার এগেনস্টে ভ্যালু আসছিল। লোকাল স্টোরেজেও যদি যাই, তাহলে গুগল অ্যাডসেন্স সেটিংস, এটা কি কি
আর এটার এগেনস্টে এটা যেটা আসছে সেটা ভ্যালু। তাহলে আমরাও কি করেছি, আমাদের পার্টিকুলারলি কিটার নাম কি ইউজার কোঅর্ডিনেটস, আর সেটার মধ্যে ভ্যালুটা কি হবে, নরমাল তো আমরা এরকম পাস করতে পারি না, কারণ হতে পারে কোনো জায়গায় কোড ফেটে যেতে পারে। সেই জন্য আমরা এটাকে স্ট্রিং এ মানে জেসন এ চেঞ্জ করে দিচ্ছি, জেসন ডট স্ট্রিংিফাই, জেসন থেকে স্ট্রিং এর মধ্যে চেঞ্জ করে দিচ্ছি। কাকে? আমাদের ইউজার কোঅর্ডিনেটস কে। তো আই হোপ এবারে বুঝতে পেরেছো। সেই জন্য আমাদের কাইন্ড অফ স্ট্রাকচারটা কিরকম, এরকম টাইপের চলে এসছে। ঠিক আছে, কুকিজে যদি গিয়ে আমি তোমাদেরকে দেখাই, ধরো এই যে ইউনিটস, এই যে এটা, এগুলো কি, এগুলো হচ্ছে আমার কি, মানে আন্ডারস্কোর জিএ, আর সেটার এগেনস্টে ভ্যালু কি এইটা, সেম এটা, সেম এটা, এরকম ভাবেই আমার কাজ করছে। এটা কি, এটা কাইন্ড অফ তুমি বলতে পারো আমার টোকেন। এটা হচ্ছে আমার এই ওয়েবসাইটটাকে যে আমি অ্যাক্সেস করছি সেটার একটা টোকেন বলতে পারো। এ দেখো এখানে দেখতে পাচ্ছ অক্টোবর সেশন, নিশ্চয়ই কোনো রকম সেশন হবে। সাইন ইন, সাইন ইন কি কোথা থেকে করেছি, ডেটাটাকে সেভ করে রেখেছে। কারেক্ট, তাহলে কুকিজের মধ্যে এই জিনিসগুলো আছে। তো আই হোপ এই জিনিসটাকে তোমরা বুঝতে পেরেছো। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কুল। হ্যাঁ স্যার। এরপরে যদি তোমরা তোমাদের সেশনের মধ্যে স্টোর করে থাকো এই জিনিসটাকে, তাহলে কি করবে এরপরে? বলো। সেশনে তো স্টোর করে রেখেছো, এবার অবভিয়াসলি তুমি যদি তোমার পজিশনকে আইডেন্টিফাই করে নাও, পজিশনের ডেটা তুমি পেয়ে যাও, তাহলে তোমরা আগের দিন যে ফাংশনটা লিখেছিলে, কি ফাংশন, ফেচ ইউজার ওয়েদার ইনফো, এটার মধ্যে পাস করে দেবে কাকে, তোমার এই কোঅর্ডিনেটস গুলোকে। কোঅর্ডিনেটস মানে এই যে ইউজার কোঅর্ডিনেটস, সেগুলো। কারেক্ট, কারণ যদি তুমি পাস না করো, মনে আছে আগের দিন আমরা এটার মধ্যে একটা জিনিস অ্যাকসেপ্ট করছিলাম কোঅর্ডিনেটস, আর এখান থেকে আমরা ফেচ করছিলাম কাকে, আমাদের ল্যাটিটিউড আর লঞ্জিটিউডকে। তাহলে এখানেও আমরা যে পাঠাচ্ছি, এই যে পাঠাচ্ছি, এখানে আমরা কি পাঠাচ্ছি, ল্যাটিটিউড আর লঞ্জিটিউড। তাহলে কি করে আমার ইনার চেনিং কাজ করছে বুঝতে পারছো? খুব একটা ইজি নয়, বারবার করে বলছি, যখন তোমরা যে কোনো প্রজেক্ট বিল্ড করবে, হতে পারে যে এই পার্টিকুলার যেগুলো আমি লিখছি সেগুলো মানে আউট অফ দ্য হেড যাচ্ছে, বাট যত তোমরা ফিঙ্গার টিপে এগুলোকে আনবে, এগুলো ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে শুধু মাথায় রাখতে হবে যে লিঙ্ক আপটা কি করে হচ্ছে, কারণ এটা নয় যে তুমি কোড বানিয়ে গেলে আর আলটিমেটলি তুমি সেটাকে ইন্টিগ্রেট করতে পারছো না। হয়তো এটা প্রবলেম, মানে ধরো তুমি 1 মাস 2 মাস 3 মাস ধরে একটা কোডের ওপরে অনেক মাথা ঘামিয়ে এই জিনিসগুলো করলে, পুরো তোমার প্রজেক্টটা তোমার লোকাল সিস্টেমে খুব ভালো চলছে, বাট যখনই তুমি ওটাকে ডিপ্লয় করতে গেলে, তখন কি হচ্ছে, তোমার কোড ফেটে যাচ্ছে। এরপরে তুমি তো তোমার লোকাল সিস্টেমে চালানোর জন্য কোডটাকে রাখোনি, অবভিয়াসলি ওটাকে কেউ না কেউ ইউজ করবে। তো এখানেই প্রবলেম হয়, এখানে তোমাকে বারবার করে টেস্টিং করতে হয়, বারবার করে প্রপার সিঙ্ক্রোনাইজেশন করতে হয় যে তোমার কোড কোথায় ফাটছে, আর সেই জন্য তোমাকে এই শার্প আইটা রাখতে হবে। কারেক্ট, কেন বলছি, কারণ আলটিমেটলি যখন তোমরা, আমি জাস্ট তোমাদের এটার কথা বলছি না, যখন তোমরা ডিপ্লয়মেন্টের স্টেজে যাবে, তো ডিপ্লয়মেন্টের স্টেজে না অনেক প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়। তোমরা সবাই হার্ডওয়্যারের কথা জানো। ধরো তোমরা একটা নোড মডিউলস ইনস্টল করলে, সেটা তোমার হার্ডওয়্যারে সাপোর্টেড, বাট যখনই তুমি সেটাকে ডিপ্লয় করছো, তখন হয়তো সেটা সাপোর্ট করছে না, হার্ডওয়্যারের ইস্যু চলে আসছে, তখন প্রবলেম হচ্ছে। তোমার পার্টিকুলার সিস্টেমে তুমি নোড জেএস 20 তে চালাচ্ছ, কিন্তু যেই সার্ভারে তুমি হোস্ট করবে সেই সার্ভার বলছে যে আমি নোড জেএস 18 এর উপরে তো ইয়ে করতেই দেবো না। তাহলে তখন কি তুমি আবার এন্টায়ার জিনিসটাকে ভার্সনিংটাকে কমিয়ে আনবে? পসিবলই নয়। কারেক্ট আছে, তো এই প্রবলেমগুলো হয়। আর এই প্রবলেমগুলোকে চ্যানেলাইজ করার জন্যই কার ইন্ট্রোডিউস হয়েছে, ডকার। ডকারের মধ্যে কি, ডকারের নাম শুনেছো কেউ? হ্যাঁ স্যার শুনেছি। ডকার কিউবারনেটিস। হ্যাঁ স্যার ডকার শুনেছি। আর কেউ শুনেছো ডকার? শুনলেও বলো, না না শুনলেও স্যার। বলো। তো ডকার কি না করে, স্যার। ডকার আমাদের বেসিক্যালি একটা কন্টেনার ক্রিয়েট করে দেয়। কন্টেনারটা কি হয়, মেশিন ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে আমার মেশিনেও চলবে, তোমার মেশিনেও চলবে, পৃথিবীর যে কোনো মেশিনে চলবে। ঠিক আছে, তো এই জন্য প্রচুর পরিমাণে কি ইউজ হয় ইন্ডাস্ট্রিতে, ডকার ইউজ হয়। কারণ এই প্রবলেমগুলো খুব আসতে থাকে যে তুমি তোমার সিস্টেমে চালালে ঠিক করছো, ঠিক রান করছো, বাট যখনই সেটা অন্য কারো সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করার ট্রাই করছো, তখন সেই জিনিসটা ফাটবে।
যখন তোমাদেরকে আমি পার্টিকুলারলি GitHub শেখাবো, তখন GitHub এ এই প্রবলেমটা খুব, খুব, খুব আসবে। তখন তোমরা মাথায় চুল ছিঁড়বে যে, "আরে ইয়ার! সামনে কি বাজে কোড লিখেছে।" কিন্তু হয়তো সামনের জন্য সিস্টেমে একদম জিনিসটা ঠিক চলছে। বাট এই যে প্রপার ইন্টিগ্রেশন হচ্ছে না দুটো সিস্টেমের মধ্যে, তখন প্রবলেম হচ্ছে। কারেক্ট আছে? তো খুব জেনুইন প্রবলেম। আর এই জন্যই মার্কেটে কার ইন্ট্রোডিউস হয়েছে? DevOps ইঞ্জিনিয়ারদের। আমরা স্পেসিফিক DevOps ইঞ্জিনিয়ারদের কাজ কি, কিভাবে তাদের ফ্লো হয় সেগুলো নিয়েও আলোচনা করব পরে। যেরকম আমরা আগের দিন আলোচনা করেছিলাম সেরকম ভাবে। ঠিক আছে? ইন্টারেস্টিং ফিল্ড আছে। যতটা স্টিল নাও মানে টিল নাও আমার নলেজ সেই হিসাবে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেব। তো আই হোপ এই জিনিসটা এতটা তোমাদের ক্লিয়ার। এরপরে পরের কাজ কি আমাদের? পরের কাজ হচ্ছে obviously আমাকে কি করতে হবে? এই যে ফাংশনটা জিওলোকেশন মানে যে আমাদের ফাংশনটাকে ইয়ে করবে, এটা তো কোথাও কল হয়নি। কখন কল হবে? যখন আমার গ্র্যান্ড বাটনটার উপরে আমি ক্লিক করব। কারেক্ট? তাহলে আমরা কি উপরে গ্র্যান্ড বাটনের ইয়ে নিয়েছি? গ্র্যান্ড অ্যাক্সেস কন্টেইনার নিয়েছি। বাটন তো আই হোপ নিইনি। একবার আমরা চেক করে নিই যে বাটনটার কি নাম ছিল। উপরে যদি যাই আমরা কন্টেইনার বাটন। বাটনটার নাম ছিল ডেটা গ্র্যান্ট অ্যাক্সেস। কারেক্ট? তাহলে এটা রেফারেন্স আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা এখানে যাই। আমি না এখন তোমাদেরকে জাস্ট সুবিধার জন্য এরকম করে লিখছি, বাট ইন জেনারিক তোমরা সবসময় মাথায় রাখো যে আমাদের যাবতীয় যা যা ইম্পোর্টস হয় সেই ইম্পোর্টস গুলোকে আমরা টপেই লিখি, এরকম মাঝখানে মাঝখানে লিখি না। এটা ব্যাড প্র্যাকটিসের মধ্যে আসে। তাহলে গ্রান্ট আমি এটাকে কি বলতে পারি? অ্যাক্সেস বাটন বলে দিই, কন্টেনারটা আগে ছিল, ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর কিরকম ইয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেবো এটা। কেন লিখলাম? কারণ আমরা অ্যাট্রিবিউট ফেচ করছি। ঠিক আছে? এরপর আমরা কি বলবো? যে এটার উপরে আমরা একটা অ্যাড ইভেন্ট লিসনার লাগাবো। সেই অ্যাড ইভেন্ট লিসনারটা কি? অ্যাড ইভেন্ট লিসনার। কি হবে ইভেন্টটা? যে যদি আমার ক্লিক হয়, যদি আমার ক্লিক হয়, তাহলে আমার কি হবে? এই যেই গেট লোকেশন আছে সেই ফাংশনটা কল হবে। এখানে কিন্তু আমরা ডাইরেক্ট এরকম করে লিখিনি। ভালো করে মাথায় রাখবে। এটার মানে কি? ডাইরেক্ট কল হয়ে যাওয়া। আমরা কি পাঠাচ্ছি? এখানে ফাংশনের রেফারেন্স পাঠাচ্ছি। যে যদি এটা ক্লিক হয়, দেন কি করতে হবে? এই গ্রান্ট লোকেশন এটাকে কল করতে হবে। মানে রেফারেন্সটা উঠে কোথায় চলে যাবে? এখানে যাবে। কারেক্ট? এখানে যদি তোমরা অটোমেটিক্যালি এই লাইনটা লেখো না, তাহলে জাভাস্ক্রিপ্ট যখন লাইন বাই লাইন বাই লাইন এটাকে এক্সিকিউট করবে না, তখন অটোমেটিক্যালি এটাকে এক্সিকিউট করে দেবে। কারণ এটা ফাংশন ইমিডিয়েট এক্সিকিউশনে কাজে লাগে। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? ওকে। কুল। এরপরে পার্টিকুলারলি আমরা একটু আমাদের সার্চের উপরে চলে আসি। সার্চ ইন দ্য সেন্স আমাদের কাছে এই যেই পার্টটা ছিল, কি পার্ট? এটা ট্যাব। এই ট্যাবটায় যদি কেউ ক্লিক করে, কি হয়ে যাবে? আমার ইন্টারফেসে একটা সার্চের বাটন আসবে, মানে সার্চের একটা ইনপুট ফিল্ড আসবে, সেখানে আমরা ভ্যালু টাইপ করব। দেন এখানে যদি আমরা পার্টিকুলারলি ক্লিক করি, দেন আমাদের কি হয়ে যাবে? সেই জায়গাটা যদি আমাদের প্রেজেন্ট থাকে এপিআইটার মধ্যে, এপিআই ডেটাবেসের মধ্যে, তাহলে আমাকে সেই ডেটাটা রিট্রিভ করে দেবে। কারেক্ট আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। কুল। সো আমাদের তাহলে কি করতে হবে? এরপরে এই সার্চ বারটার জন্য কোড লিখতে হবে। স্টার্ট করি। সো দেখি আমরা এখানে রেফারেন্স নিয়েছি কিনা সার্চ ইনপুট ফিল্টার। তো আই হোপ আমরা নিইনি। তো এই ইনপুট ফিল্টার আমরা নাম কি দিয়েছিলাম? ডেটা সার্চ ইনপুট। তো এটারও অবভিয়াসলি আমরা এখানে ফেচ করে নেব কনস্ট। লেটস সি আমরা এটার নাম দিয়ে দিলাম সার্চ ইনপুট। সার্চ ইনপুট ইজ ইকুয়াল টু সেম আমাদের ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। এই কোয়ারি সিলেক্টরের মধ্যে এটা আমরা পাস করে দিলাম। একটু ভুল লিখেছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে পাস করতে হতো। ঠিক আছে? এরপরে আমাকে কি করতে হবে? এটার উপরে যেই কেউ সাবমিট করবে, এটার উপরে সাবমিট করলে হবে? অবভিয়াসলি না। এটার উপরে তো আমি টাইপ করব। কারেক্ট? সাবমিট কোথায় করব? এই পার্টিকুলারলি ইমেজটার উপরে। কারেক্ট? এই পার্টিকুলারলি ইমেজটার উপরে, মানে ইমেজ নয় অবভিয়াসলি, এই বাটনটার উপরে। কারেক্ট? এই বাটনটার উপরে যখনই আমি সাবমিট করব, এই ইনপুট ফিল্ডের মধ্যে আমরা যা লিখেছি সেই ডেটাটা
পাস হয়ে যাবে আমাদের এপিআইটার মধ্যে। কারেক্ট আছে? কারেক্ট আছে? হ্যাঁ স্যার। তার মানে আমি কি বলতে পারি যে এই যে আমার ডেটা সার্চ ফর্ম, এই সার্চ ফর্মটা যখন আমার সাবমিট হবে, কখন সাবমিট হবে? যে আমি এই বাটনটাতে ক্লিক করব, তখন আমার কি হয়ে যাবে? একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে আমি সেটাই বলছি, অলরেডি আমার মনে হয় সার্চ ফর্ম আমরা নিয়ে নিয়েছি। তো সার্চ ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিস্টেনার, একটা ইভেন্ট অ্যাড করব। সেই ইভেন্টটা কি টাইপের ইভেন্ট হবে? যেই আমরা সাবমিট করছি, সেই সাবমিট করার সঙ্গে সঙ্গে কি হবে? একটা ফাংশন কল হবে। সেই ফাংশনটা কি? আচ্ছা, আমরা এখানেই একটু লিখি, ঠিক আছে? তোমরা চাইলে আলাদা ফাংশনও ডিফাইন করতে পারো, কোনো ইস্যু না। ইভেন্ট আসছে। এরপরে সবার ফার্স্টে কি? আমরা যদি বেসিক বিহেভিয়ারটাকে প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাদের কমন সিনট্যাক্স কি? এই যে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। কেউ জানো এই প্রিভেন্ট ডিফল্টটার মানে কি? যে এই পার্টিকুলার ইভেন্টটার যা ডিফল্ট ম্যানারিজম, সেই ডিফল্ট ম্যানারিজমটাকে আমরা স্টপ করতে চাই বা প্রিভেন্ট করতে চাই। কেউ কখনো এই সিনট্যাক্সটা দেখেছো, প্রিভেন্ট ডিফল্ট? হ্যাঁ স্যার, দেখেছি। কি কাজ করে সেটা কি জানতে? ডিফল্ট স্টপ করে এরকমই জানতাম। আমাদের ডিফল্ট বিহেভিয়ারটাকে প্রিভেন্ট করে দেয়। কার ডিফল্ট বিহেভিয়ার? যে ইভেন্টটা আমি পাস করছি, সেই ইভেন্টটা কি? সাবমিট। তাহলে এই সাবমিটটা কার মধ্যে পাস হবে? এই ইটার মধ্যে। আর আমরা কি বলছি? যে সাবমিটের যা ডিফল্ট বিহেভিয়ার, সেই ডিফল্ট বিহেভিয়ারটাকে তুমি প্রিভেন্ট করে দাও। কারেক্ট আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে আমাকে কি করতে হবে? অবভিয়াসলি আমি কোনো একটা সিটির নাম নিচ্ছি। তাহলে লেট সিটি নেম ইজ ইকুয়াল টু, আমি কি বলে দেবো? এই যে পার্টিকুলার আমার সার্চ ইনপুট আছে, এই সার্চ ইনপুট আমি যা টাইপ করব, তাহলে এই সার্চ ইনপুটটার মধ্যে যা টাইপ করব সেটাই আসবে। তাহলে অ্যাক্সেস করব কি করে? সার্চ ইনপুট ডট ভ্যালু, মানে এটার মধ্যে যা ভ্যালু আছে সেটা। ঠিক আছে? নর্মাল সিনট্যাক্স এটা লিখতে হয়। ঠিক আছে? আমরা এখানে এরকম করেও লিখি ই ডট টার্গেট ডট ভ্যালু। আই হোপ টার্গেট ডট ভ্যালুটা তোমরা ইউজ করেছো। আরে চিল না করলেও বলো, কি আছে? সেরকম হ্যাঁ হলে আমরা স্যার, পরের পরের প্রজেক্টে আমরা ই ডট টার্গেট ডট ভ্যালু দিয়ে করে দেবো, কি আছে? কারেক্ট? স্বর্ণালী সরি, সঞ্চারী বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ইমন বুঝতে পারছো? হ্যাঁ। কুল। সো এটা হয়েছে। এরপরে আমি এখানে একটু ভালো প্র্যাকটিস করার জন্য কি করব? যে ইফ আমার যদি এই সিটি নেমটা যদি আমার কি হয়? নাল থাকে, তাহলে আমি কি বলবো? উপস, সরি। এই সিটি নেমটা যদি আমার নাল হয়, তাহলে আমি সিম্পল একে বলে দেবো রিটার্ন, যে কোনো রকম ডেটা নেই। এলস কেসে কি হবে? যে যদি আমার সিটি নেম নাল না থাকে, তাহলে আমি কি করব? পাস করে দেবো কাকে? আমি একটা নতুন ফাংশন বানাচ্ছি। সেই ফাংশনটা আগে আমরা কি বানিয়েছিলাম? আগে পার্টিকুলারলি আমরা বানিয়েছিলাম ফেচ ইউজার ওয়েদার ইনফো। সেমই আমি কাইন্ড অফ ফাংশন বানাবো। সেই ফাংশনটার নাম হবে ফেচ সার্চ ওয়েদার ইনফো। দুটো ফাংশনকে একটু আলাদা করে দিলাম, যাতে মেনটেনেবিলিটি একটু বেশি বেটার হয়। এটার মধ্যে আমরা কি পাস করে দেবো? সিটিকে। ঠিক আছে? অবভিয়াসলি এখানে একটা থ্রি ডটস আসছে, কারণ এই ফাংশনটাকে আমরা এখনো ক্রিয়েট করিনি। কারেক্ট আছে? তাহলে এরপরে আমরা এই ফাংশনটাকে বানাই। এবারে অবভিয়াসলি আমি যখন এই ফাংশনটাকে ক্রিয়েট করব, এই ফাংশনটার মধ্যে আমি ডেটা পাস করছি। সেই ডেটাটা একটা এপিআই কল করবে। তার মানে এই ফাংশনটা কি একটা নর্মাল ফাংশন হবে, নাকি এসিং ফাংশন হবে? টেস্টিং ফাংশন। এসিং ফাংশন হবে, কারণ এখানে আমরা এসিনক্রোনিটি বিহেভিয়ার অ্যাচিভ করতে চাই। তাহলে এসিং ফাংশন ফেচ, সরি গেট লিখে দিলাম, ফেচ সার্চ ওয়েদার ইনফো। প্যারামিটারসে কি যাবে? প্যারামিটারসে আমি একটা সিটি অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে? এরপরে যেরকম আগে আমরা করেছিলাম, যে স্টার্টিং এ কি করব? অবভিয়াসলি এখানে আমরা ল্যাটিটিউড লঞ্জিটিউড তো নিচ্ছি না, এগুলো তো আমরা করব না। বাট অন্যান্য জিনিসগুলো কি কি আছে? যে আমাদের লোডিং স্ক্রিন, যে যতক্ষণ না আমাদের ডেটা আসছে ততক্ষণ আমরা ইউজারকে কি দেখাবো? লোডিং স্ক্রিন দেখাবো। তাহলে লোডিং স্ক্রিন শো করানোর জন্য আমি কি করব? ডট ক্লাস লিস্ট, একটা ক্লাস লিস্টে আমি
অ্যাড করে দেবো সেইটা কি আমার অ্যাক্টিভ, সেটা কি অ্যাক্টিভ ক্লাসকে আমি এনেবল করে দেবো যাতে আমার স্ক্রিনটা লোড হতে থাকে। সাথে সাথে আমি আরো কি করব, অবভিয়াসলি কোনো ইউজার যদি পার্টিকুলারলি সার্চের ট্যাবে যায়, সার্চের ট্যাবে গিয়ে সার্চ করছে, তার মানে ইউজারের যা ওয়েদারের ইনফো ছিল সেটাকে আমাকে হাইড করতে হবে, ইয়েস অর নো? মানে ইউজারের যে কারেন্ট লোকেশন আছে সেই কারেন্ট লোকেশনের জন্য যে ওয়েদার ইনফো সেটাকে হাইড করতে হবে, কারেক্ট? সেটা রিপ্লেসমেন্টে আমি কি বসাবো, যে ওয়েদারটা আমি সার্চ করছি সেটা, অবভিয়াসলি। আর সেই ডেটাটা আমার কার থেকে আসবে, আমার এপিআই থেকে আসবে। তাহলে যতক্ষণ আমার ডেটা আসছে না, ফার্স্ট স্টেপ কি করছি, আমি একে লোডিং দেখাচ্ছি। সেকেন্ড স্টেপ কি, যে আমার এই যে ইউজারের ডেটাটা ছিল, ইউজারের জিও লোকেশনের ডেটা, সেই কন্টেনারটাকে আমাকে হাইড করতে হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো না, জিজ্ঞেস করো কোথায় বুঝতে পারছো না। আলটিমেটলি আমি তোমাদেরকে পরপর পরপর পড়িয়ে গেলাম, তোমরা বুঝতে পারলে না, সেটাই তো কোনো লাভ নেই না। আরামসে বলে এই জায়গাটা বুঝতে পারছি না, বারবার বলে দেবো। কোনো রকম কোনো ডাউট? No, sir. কুল, তাহলে আমরা আগে যাই। তাহলে ইউজার ইনফো কন্টেনার, ইউজার ইনফো কন্টেনার, এটার মধ্যে আমরা কি করছি, হাইড করছি। তাহলে ক্লাস লিস্ট ডট রিমুভ, কাকে রিমুভ করব, আমাদের অ্যাক্টিভ ক্লাসকে আমরা রিমুভ করে দেবো, কারেক্ট? আর সাথে সাথে অবভিয়াসলি আমার এই যে গ্রান্ট অ্যাক্সেস কন্টেনার, এই গ্রান্ট অ্যাক্সেস কন্টেনার এটাকেও আমাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। তাহলে ক্লাস লিস্ট ডট রিমুভ, এটার মধ্যে আমরা কি রিমুভ করে দিলাম, আমাদের অ্যাক্টিভকে। ঠিক আছে, অ্যাক্টিভকে আমি রিমুভ করে দিয়েছি। তো আই হোপ এতটা তোমাদের ক্লিয়ার। এরপরে আমাকে কি করতে হবে, পরের স্টেপে আমাদের এপিআই কল করতে হবে। তাহলে আমরা আমাদের এপিআই কল করে নিই ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে। তাহলে কনস্ট, আহা, এখানে কনস্ট রেসপন্স ইজ ইকুয়াল টু এপিআই কল, সেজন্য আমাদেরকে অ্যাওয়েট লাগাতে হবে, পেজ দিয়ে আমরা কল করব, কারেক্ট? তাহলে ওই পার্টিকুলার এপিআইটার কি ছিল, কারোর মনে আছে? যে সিটির নাম দিয়ে আমরা ইয়ে করছিলাম, না অবভিয়াসলি মনে তো থাকবে না। এপিআইস, কি আমাকে একটু সার্চ করে দাও পারলে, সিটির নেম দিয়ে আমরা ইয়ে করছিলাম। এটাতে ল্যাটিটিউড লঞ্জিটিউড, এটাতে এপিআই সিটি সিটি সিটি, ওয়্যার ইজ সিটি, সিটি, ওকে। সো নিচে যাচ্ছি নিচে যাচ্ছি, ওপরেই থাকবে আশা করি। আহ কোথায়, সিটি নেম, ওকে কুল, পেয়ে গেছি। ঠিক আছে, তো এই এপিআইটাকে আমরা কল করে নেব। তাহলে সিম্পল, এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমরা পাস করে দেবো এটা। এরকম করে পাস করলে হবে না, কেন হবে না, কারণ আমরা এখানে ডাইনামিক্যালি ডেটা পাস করছি, তো আমরা ব্যাকটিক্স এর মধ্যে লিখতে হবে। আর এটার মধ্যে আমরা কি করে দেবো, ডলার লিখে দেবো। আর এখানে আমরা যেই সিটিটা এখানে অ্যাকসেপ্ট করছি সেই সিটিটাই এখানে আমরা রিসিভ, মানে যে সিটিটা আমরা প্যারামিটারসে রিসিভ করছি সেটাকেই আমরা পাস অন করে দিচ্ছি এই এপিআইটার মধ্যে। সেম ওয়েতে আমার কি লাগবে, অবভিয়াসলি এপিআই কিও লাগবে। তাহলে এপিআই আন্ডারস্কোর কে ই ওয়াই। ঠিক আছে, এগেন এটাও এখনো আমার ব্লার হয়ে আছে, কারণ কি আমরা ডলার সিম্বল দিইনি। তাহলে আমরা এপিআই কল করে নিয়েছি, কারেক্ট আছে? তাহলে হ্যাঁ এপিআই স্যার। যদি আমরা পার্টিকুলারলি কল করে দিই, এরপরে আমার ডেটা আসতে পারে। তাহলে কনস্ট, লেটস সি, কনস্ট ডেটা, এটাকে আমরা কি বলে দেবো, আমরা যে এই রেসপন্স পেয়েছি সেই রেসপন্সটাকে কিসে চেঞ্জ করে দেবো, জেসনে চেঞ্জ করে দেবো। আর অবভিয়াসলি এখানে আমার একটা কনভার্সন হতে পারে টাইম কনজিউমিং, সেই জন্য আমরা এখানে একটা অ্যাওয়েট লাগিয়ে দিই। ঠিক আছে, সাথে সাথে যদি আমরা ডেটা পেয়ে যাই, এরপরে আমাকে লোডিং স্ক্রিন দেখালে হবে না। তাহলে লোডিং স্ক্রিনকে আমরা কি করব, ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, আমরা রিমুভ করে দিচ্ছি কাকে, আমাদের অ্যাক্টিভ ক্লাসকে, কারেক্ট আছে? আর আমাকে কি করতে হবে,
পাস করতে হবে ইউজার ইনফো কন্টেনার ডট ক্লাস লিস্ট ডট অ্যাড। এটার মধ্যে আমি কি অ্যাড করে দেবো? অ্যাক্টিভ ক্লাসকে। কেন অ্যাক্টিভ ক্লাসকে অ্যাড করব? কারণ নতুন ডেটা পেয়ে গেছি, সেই জন্য এরপরে কন্টেনারে কি শো করাও? অ্যাক্টিভ শো করাও, কারেক্ট? আর লাস্ট কি বেঁচে থাকবে? অবভিয়াসলি এই জিনিসটাকে রেন্ডার করাতে হবে। তাহলে রেন্ডার করানোর জন্য আমার পার্টিকুলারলি ফাংশনটা কি ছিল? রেন্ডার ওয়েদার ইনফো। এটার মধ্যে আমি পাস করে দিচ্ছি আমার ডেটা। তাহলে যা যা লজিক আমরা আমাদের পার্টিকুলার এই ফাংশনটার ক্ষেত্রে লিখেছিলাম, সেই সেম লজিকই আমরা জাস্ট কপি পেস্ট করলাম। ঠিক আছে? বাকি এই যে ক্যাচ ব্লক, যদি কোনো রকম এরর আসে এই ট্রাই ব্লকটার মধ্যে, তাহলে সেটা ডাইরেক্টলি কোথায় চলে যাবে? এই ক্যাচ ব্লকটার মধ্যে। তাহলে ক্যাচ ব্লকের পার্টটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা নিজেরা ট্রাই করবে। ঠিক আছে? তো বুঝতে পেরেছো এই জিনিসটা? ইয়েস অর নো? হ্যাঁ কোনো রকম হ্যাঁ স্যার। কোনো রকম প্রবলেম টিল নাও? না স্যার, ঠিক আছে। কুল। তাহলে এটার থ্রু আজকে আমাদের এই শর্ট ক্লাসটা ছিল। এখানেই আমাদের ক্লাসটা আজকে আমরা এন্ড করছি। ঠিক আছে?